আপনারা দেখছেন একুশে টেলিভিশন। হ্যালো ছোট্ট সোনামণিরা, কেমন আছো? সপ্তাহ ঘুরে ঠিক শনিবার আমরা চলে এসেছি একই সময়ে একুশে টেলিভিশনের পর্দায় তোমাদের ফেভারিট কুকিং শো, তোমাদের মজার মজার টিফিন নিয়ে আমাদের যে আয়োজনের নাম হচ্ছে মজার টিফিন। চাই চান্স পেলে খাই, তাই রে নেড়ে নাই। আজকে আমাদের মাঝে একটা ছোট্ট বন্ধু আছে, অঙ্গনা। অঙ্গনা না, রঙ্গনা। এটা আগে বলো না, কেমন আছো? ভালো। নাইস টু মিট ইউ। রঙ্গনা কোন ক্লাসে পড়ো? নার্সারি। আচ্ছা, এটা কি এর সাথে তোমার ময়না? এসব জনগণের সামনে কয় না। আচ্ছা, তোমার কি হয়? উনি আম্মু হয়? তাহলে আব্বু হয়? তাহলে কি হয়? ভাইয়া কি হয়? ময়না। আচ্ছা, আপনি ওর কি হন? ফুপ্পি। ফুপ্পি, ফামিদাপু। জি, কেমন আছেন? বেশ ভালো আছি। আচ্ছা, আপনি এমনিতে কি করেন? আমি অ্যাকচুয়ালি আমার একটা স্কুল আছে। একটা স্কুল আছে, ওই স্কুলে ওই পড়ে শুধু? না, ওই স্কুল না, আমার কুকিং স্কুল। আচ্ছা, হ্যাঁ, nice. সেখানে আমি ট্রেনার কুকিং হিসেবে শেখান কাজ করি। নাকি চুলা জ্বালানো শেখান? আমি কুকিং এর কাজ শেখাই, মানে কিভাবে রান্না করানো যায়। এটা কোথায়? এটা যাত্রাবাড়ি। যাত্রাবাড়িতে। আজকে কি করব আমরা? আমরা প্যানকেক করব। প্যানকেক? শুধু প্যানকেক? এটা প্যানকেক না, শুধু প্যানকেক না, এটা পিজা স্টাইলে প্যানকেক। পিজা স্টাইলে প্যানকেক। পিজা স্টাইলে প্যানকেক কেন? পিজা স্টাইলে প্যানকেক আমরা তো সব সময় বাইরে যে অথেন্টিক প্যানকেক পিজাটা খাই, দেখা গেল তো সবসময় কমন লাগে। তো বাচ্চাদেরকে যদি একটু আমি ফিউশন এনে দিই, হ্যাঁ, দেখা গেল পিজার স্বাদও পাচ্ছি, একটু নতুন। আমাদের ছোট্ট সোনামণি যারা টিভি সেটের সামনে বসে দেখছো, তোমাদের জন্য একটা দারুণ ব্যাপার যে আজকে আমরা প্রথমবার পিজা স্টাইলে প্যানকেকটা দেখছি। আশা করি বাসায়ও তোমরা ট্রাই করবে। আজকে পিজা স্টাইলে প্যানকেক করতে কি কি লাগছে সেটা আপুর কাছ থেকে জানবো। তার আগে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মাঝে একজন পুষ্টি বিশেষজ্ঞকে, আমার খুব প্রিয় একজন মানুষ, তাসনিম আশিক। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এটা কি নতুন শাড়ি পরে এসেছো না আগের শাড়িটা পরে এসেছো? নতুন শাড়ি। হ্যাঁ, যাই হোক, আজকে খুব কালারফুল একটা আয়োজন দেখতেই পাচ্ছ। একদম। সো কালারফুল আয়োজনে তোমার কালারফুল মতগুলো আমরা জানতে চাই। তার আগে আপু বলে দেন, ফাহমিদা আপু, কি কি আছে? আমি আপনাকে দেখিয়ে দেবো, আপনি বলবেন যে কোনটা কি। এটা ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম। এখানে 3 ধরনের ক্যাপসিকাম। আচ্ছা, তাহলে আমরা এখানে আসি। এটা গ্রিন ক্যাপসিকাম। এটা সল্ট ক্যাপসিকাম। না, এটা সল্ট। হ্যাঁ, এটা ইয়েলো ক্যাপসিকাম। আচ্ছা, আর এটা হচ্ছে টমেটো সস। মেয়োনিজ। এটা সয়াবিন তেল। জি। বাহ, আমি তো অনেক চিনি। হ্যাঁ, আর এক্সপার্ট। এটা তো পরে আমরা আলোচনা করব, এটা বানানোর পরে। বাট এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার। হ্যাঁ, এটা হচ্ছে কিছু একটা পার্সলে। বাংলায় বলেন, আমি আপনি পার্সলে জানেন এটা ইটালিয়ান। এটা নামই পার্সলে। জি। আচ্ছা, ঠিক আছে, আমিও পার্সলে কিনে নিয়ে আসবো। হ্যাঁ, এটা ড্রাই পার্সলে। জি। একটু যে জিরা গুঁড়াটোর মতোই লাগছে, বাট পার্সলে দোকানে বললেই অনেকে পাবে। আমাদের দেশে যেটা আমরা ধনিয়া পাতা। আচ্ছা, এজ লাইক। আচ্ছা, একটা ফ্যাটানো ডিম, এখনো ফ্যাটাই নাই, ভাঙা ডিম। জি। আর এখানে তো ইয়েলো ক্যাপসিকাম আছে, আমরা জানি। ওদিকে ডেকোরেশনের জন্য কিছু জিনিসপত্র সাজানো আছে। লেটুস পাতা। হ্যাঁ, টমেটো। হ্যাঁ, এটাই। আর এই ক্যাপসিকাম আমি এমনি রেখেছি। আচ্ছা, এটা আমার মেন লাগবে হচ্ছে এই দুটো জিনিস। আচ্ছা, আর কিভাবে এটা মিক্স করেছেন? কি করে মিক্সড আগেই করে ফেলেছেন যাতে? এটা একটু সময় স্বল্পতার কারণে, আর তাছাড়া এটা যত আগে থেকেই আমি বিট করে রাখবো, জিনিসটা ততটাই সফট হবে। আচ্ছা, আচ্ছা, এই জন্যই আগে থেকে রেডি করে রাখা। আচ্ছা, কি কি দিয়েছেন এখানে? এখানে শুধুই সুজি, 2 কাপ সুজি। আচ্ছা, আচ্ছা, এর মধ্যে আমি পরিমাণ মতো পানি নিয়েছি, হ্যাঁ, একটু সল্ট দিয়েছি, দিয়ে এটা 1 ঘন্টা বাহিরে রেখে করতে হয় মেইনলি, যেহেতু এখানে সময় কম। আমি এখানে আনুমানিক আমি আধা ঘন্টা রেখেছি। আধা ঘন্টা হয়ে গেছে। তাহলে ওকে ছোট্ট সোনামণিরা, আমরা রেডি, তোমরাও নিশ্চয়ই রেডি। খাতা কলম নিয়ে রেডি থাকো, অথবা আম্মু অথবা ফুপ্পি অথবা আন্টি বাড়িতে যিনি তোমার টিফিন বানিয়ে দেন বেশিরভাগ, তাকে বলো এটা রেডি থাকতে। তাহলে আমরা প্রথমে এখন কি করছি? সুজির সাথে আমি ডিম ফেটিয়ে এর মধ্যে দিব। আচ্ছা, ওকে, তা শুরু করি। হ্যাঁ, রঙনা শুরু করছে। আপু কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাসনিম আপু, আপনাকে মানে আমার কাছে পেয়ে খুব ভালো লাগছে। আমাকে মানে আমার নিজেরও খুব ভালো লাগছে আপনাকে দেখে। নারীদের গল্প শুরু হয়ে গেছে। আমি জানি না এখানে কথা, আমি কি কথা বলতে পারবো এখন? জি ভাইয়া, জি। বলো। আচ্ছা,
ডিমটাতে কি কি আছে পুষ্টিগুণ তুমি বলো? আচ্ছা, প্রথমত হচ্ছে ডিমটা হচ্ছে একটা সুপার ফুড ডিমকে বলা হয়, সেই সাথে ডিম কিন্তু হাই প্রোটিন, হ্যাঁ। অর্থাৎ আমরা প্রথম শ্রেণীর প্রোটিন যা ফার্স্ট ক্লাস প্রোটিন ধরে থাকি তার ভিতর ডিম হচ্ছে অন্যতম। আচ্ছা, ঠিক আছে, সেই সাথে ডিমে তো কিছু পরিমাণ আয়রন, ক্যালসিয়াম, এছাড়া বিভিন্ন ধরনের যে ভিটামিন মিনারেলসের উৎস সেগুলো কিন্তু আমরা ডিম থেকে পেয়ে যাচ্ছি। ডিম থেকেই পাচ্ছি। এক ডিম তাহলে থেকে আমরা সব কিন্তু সরিয়ে অনেক ফেলি, কিছু। শুধু ডিমই খাই আজকে, ডিম ভেজে খাই। একদম না, শুধু তো প্রোটিন খেলে হবে না, প্রোটিনের সাথে কিছুটা কার্বোহাইড্রেট খেতে হবে, একটু ফাইবার খেতে হবে, সেই সাথে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলস আমাদেরকে খেতে হবে, আচ্ছা। যেন পুরো ফুডটা ব্যালেন্স হয়ে যায়। তা আমরা তো সুজি থেকে ভালোই কার্ব পাচ্ছি এখানে, একদম। এবং এখানে একটু সল্ট দেয়া আছে, সল্টেও আমরা ভিটামিন ডি আয়োডিন। পাচ্ছি, আয়োডিন পাচ্ছি। অ্যাড করে দিচ্ছি। না, সচরাচর আমরা রমনা? যেটা দেখি যে জি, আপু। প্যানকেকটা কিন্তু তুমি স্কুলে sweet regular যাও? flavor হয়, জি। ফ্রুটস দিয়ে করা হয়, কিন্তু প্রতিদিন আজকে যাও? আপনি মেবি একটু ফিউশন করেছেন, আমার আজকেও ভালো গেছো? লাগছে যে ফিউশন একটু- আপু, আজকে তারপরে যাও। দেখবেন বেবিরা আচ্ছা। ঝাল খেতে একদম। চায়ও না, মিষ্টিটা অনেক সময় অনেক হ্যাঁ। বেবিরা অ্যাভয়েড করে, সেক্ষেত্রেই আমি এই মানে শুধু ক্যাপসিকামটা রেখেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আর মিষ্টি অনেক বাচ্চারাই করে, আবার দেখবেন অনেক বাচ্চারা মিষ্টি খেতে চায় না। আমি এই জন্য ইটালিয়ান স্টাইলটা আর কি রাখতে Follow চাচ্ছিলাম। জি, ওকে, আমরা এখন প্যানটাকে একটু প্রিহিট করব যাতে আমাদের কুকিং প্রসেসিংটা খুব ভালোভাবে হয়। জি। প্রিহিট হতে হতে আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকো, দেখা হবে বিরতির পর। ছোট্ট একটা বিরতির পর ছোট্ট সোনামণি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ছোট্ট সোনামণিদের মজার মজার কুকিং নিয়ে, কুকিং শো মজার টিফিন চাই। রঙ্গনা, এদিকে এসো, আমার হাত ধরো। এটা আমরা আপু যত ভালো করে বিট আবার করব, শুরু হয়ে গেছে। আচ্ছা, আপু, ততটাই আপনিও জানেন যে এটা সফট হবে জিনিসটা। ফার্মেন্টেড হচ্ছে। হ্যাঁ, তোমার প্রিয় মানে ফেভারিট টিফিন কি? আমার হ্যাঁ, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর চিকেন ফ্রাই, চিকেন ফ্রাই, ঘরে বসে বার্গার, বার্গার, নুডলস, নুডলস, পিৎজা, পিৎজা। এত কিছু। বাবা, এগুলো কে বানিয়ে দেয়? গুঁড়ো আম্মু আম্মু বানিয়ে দেয়? ফুপি বানায় না? হ্যাঁ বানায়। ফুপির বাসা তোমার বাসা থেকে কাছে নাকি দূরে? দূরে কত দূরে? অনেক দূরে? না, অল্প দূরে। যাও ফুপির বাড়িতে যাও? ফুপি কি রান্না করে তোমার জন্য? পি পিৎজা। পিৎজা রান্না করে, মজা লাগে খেতে? আচ্ছা, তুমি স্কুলে যাও যে নাচ করো? স্কুলে না, নাচ করো না? ম্যাডামরা নাচ করে? ম্যাডামরা নাচ না। আচ্ছা, তুমি আমাদের কি শোনাবে বলো তো? কবিতা শোনাবে? গান শোনাবে না? গান। আচ্ছা, আগে কবিতা শুনি। চলো চলো, আমরা এখন একটা কবিতা শুনবো। হ্যাঁ চলো। আর আমরা এখন কি করব? ভাইয়া, হ্যাঁ, ঢাকনাটা একটু খুলে দিতে হবে। আচ্ছা, ঢাকনাটা একেবারেই খুলে দিলাম। আমাকে একটা স্পুন দিতে হবে। আচ্ছা, এটা চলবে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। হ্যাঁ, আমরা কবিতা শুনবো, তার আগে দেখি ফুপ্পি কিভাবে প্যানকেক বানায়, তাই না? তেলটা দিচ্ছি সামান্য। হালকা। জি, হ্যাঁ, জাস্ট স্টিকি বানানোর জন্য, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাসনিম আপু, এই যে সয়াবিন তেলটা দিলাম, এটাতে কি কি পুষ্টিগুণ আছে? এটা হচ্ছে ফ্যাটের খুব ভালো একটা উৎস। আমরা কিন্তু অনেকেই হয়তো বলে ফ্যাটটাকে টোটালি অ্যাভয়েড করতে, কিন্তু কিছু পরিমাণ ফ্যাট কিন্তু আমাদের বডির জন্য দরকার আছে, যেটা হচ্ছে ভালো ফ্যাট। আমাদের তো ভালো ফ্যাটেরও দরকার, আর খারাপ ফ্যাটটাকে আমরা অ্যাভয়েড করতে বলি, যেটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট আর কি। হ্যাঁ। তো এই যে ভালো ফ্যাটটার জন্য কিন্তু আমাদের সয়াবিন তেলটা কিছু পরিমাণ খেতেই হবে সারাদিনে। আচ্ছা, এটা আনুমানিক দিলাম, এটা ছড়িয়ে যাবে, তাই তো? এটা আমি এইভাবেই করেছি যাতে না ছড়িয়ে যায় জিনিসটার জন্য। ছোট ছোট জি, করে। হ্যাঁ, আচ্ছা, একটা মিনি সাইজ থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এরপর আমি এখন ক্যাপসিকাম কেটে দিব। আচ্ছা, ঠিক আছে, তাহলে ক্যাপসিকাম কাটতে কাটতে আমরা একটু কবিতা শুনি। হ্যাঁ হ্যাঁ, চলো রঙ্গনা। আমার নাম রঙ্গনা, আমি একটি ছড়া বলছি। সেই ছড়াটির নাম নতুন নতুন পায়রাগুলি। নতুন নতুন পায়রাগুলি ছোটন বেঁধেছে, ও পাড়েতে ছেলে মেয়েরা নাইতে নেমেছে। দুধারে ধুলি কাতলা ভেসে উঠেছে। কে দেখেছে, কে দেখেছে, দাদু দেখেছে। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে। বড্ড লেগেছে। উফ উফ, বড্ড লেগেছে। সুন্দর হয়েছে, তালি হবে, তালি হবে, তালি 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 তালি। খুব কালারফুল, ভালো লাগছে জি। লাল ক্যাপসিকাম দেওয়ার পরে। আমি
চাইলে গ্রিনটাও দিতে পারি, আচ্ছা। ইয়েলোটাও দিতে পারি। আচ্ছা হ্যাঁ, এখন আমাদের সময় স্বল্পতার কারণে আমি গ্রিনও ইউজ করছি, আমি ইয়েলো ইউজ করছি। এটা আচ্ছা, যদি আচ্ছা। ইন্ডিভিজুয়াল Multi-color হচ্ছে আর কি। কিন্তু আপনি চাইলে একটাতে এক একটা কালারও তাহলে অ্যাপ্লাই দেখতে করতে আবার পারি। অন্যরকম হ্যাঁ, লাগবে। একদম সুন্দর লাগবে, নাইস। ক্যাপসিকামে কি আছে? প্রথমত ক্যাপসিকাম হচ্ছে ভিটামিন সির খুব ভালো একটু উৎস, Source, সেই সাথে তো কিছু পরিমাণ ফাইবার আমরা ক্যাপসিকাম থেকে পাচ্ছি, এবং শুধু এটাই না, ভিটামিন এও কিন্তু ক্যাপসিকামে অনেক, পরিমাণে থাকে। ক্যাপসিকামে কিন্তু ভিটামিন এ ভরপুর, যেটা কিন্তু বাচ্চাদের চোখের জন্য ভালো। শুধু বাচ্চা না, বাচ্চা বড় সবার, হ্যাঁ, বালবৃদ্ধ দৃষ্টিশক্তি ভালো রাখতে অনেক বেশি সাহায্য করে। আমাদের চোখের যে রেটিনা সেটাকে ভালো রাখে ভিটামিন এ, আচ্ছা এবং সেই সাথে ফাইবার। আচ্ছা, তাহলে টিফিন আইটেম হিসেবে এটা খুব একটা আদর্শ খাবার। আদর্শ একটি খাবার অবশ্যই। আমি পরে গ্রিন কালারটা ইউজ করি। আচ্ছা, গ্রিন তো করা আছে এখানে। আমি একটু কেটে দিতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি যখন টিফিন নিয়ে যাও, তোমার ফ্রেন্ডরা তোমার কাছ থেকে টিফিন খায়? হ্যাঁ, তোমার ফ্রেন্ডরা কি কি টিফিন আনে? আমার ফ্রেন্ডরা হুম, কেক, পিৎজা, আচ্ছা। ওদের আম্মু পিৎজা বানিয়ে দেয়? পিৎজা বানিয়ে দেয় ওটা? ওই যে তোমার ফ্রেন্ডরা যে পিৎজাটা আনে, ওটা কি তো ওর আন্টিরা ওর আম্মুরা বানিয়ে দেয়? আচ্ছা, পার্সোনালি একটু টেস্টি করে দেয় আর কি একটু জিনিসটা। ফ্লেভার। চাইলে কি? চাইলে আমরা ধনিয়া পাতাটাও, আচ্ছা, অ্যাড করে দিতে পারবো। হ্যাঁ, আমি হ্যাঁ। এটা একটু ঢেকে দিতে হবে। আচ্ছা, 1 মিনিট 2 মিনিট রাখলে হয়ে যাবে, জাস্ট কালার আসা পর্যন্ত, নিচে কালার আসবে। আচ্ছা, নিচে একটা হ্যাঁ। মানে ব্রাউন হ্যাঁ, কালার ব্রাউন আসবে। কালার আসবে। ঠিক আছে, তাহলে ব্রাউন কালার আসতে আসতে আমরা একটা ছোট্ট বিরতিতে যাই। আমাদের সঙ্গেই থাকো। মজার টিফিন চাই অনুষ্ঠানে ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি মজার টিফিন নিয়ে অনুষ্ঠান, আমাদের ছোট্ট সোনামণিদের অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম হচ্ছে কি? মজার টিফিন চাই। মজার টিফিন চাই, ও বলছে রঙ্গন। আচ্ছা, এটা তো মোটামুটি আমরা দেখলাম একটা এই যে পিৎজার মতো একটা কালার এসেছে, আমরা উল্টে দিয়েছি হ্যাঁ, বিরতিতে। এখন আবার আমি উল্টিয়ে দিব। আচ্ছা, ওকে, তাহলে আবার উল্টে দেই। উল্টে দেব, পাল্টে দেব, চিন্তা এই যে একটা colour এসছে। এটাই, সুন্দর। হ্যাঁ, তো এখন এটা হয়ে গেছে। হ্যাঁ, এটা হয়ে গেছে, হ্যাঁ। আমি প্লেট নিয়ে আসি। এই যে, থ্যাংক ইউ। ঠিক লাগবে? টিস্যু আসছে। কি মজা রঙ্গনা, এটা কে খাবে? তুমি খাবে না আমি খাবো? ভাইয়া, এটা আমরা এখন তুলে ফেলি। হ্যাঁ, আমরা এটা দিয়ে হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, দেখতে খুব ভালো। একটা বড় করে বানান, আমরা সবাই মিলে খাবো হ্যাঁ, পরেরটা। হ্যাঁ, বড় করে বানাচ্ছি একদম আমরা প্যান ভরে বানাবো। একদম। এটা রেখে আর The কোনো কাজ biggest. নাই। Wow. আপনি ছড়িয়ে যাবে। আচ্ছা তাসনিম আপু, মানে তেলের সোর্সের ব্যাপারটা যেহেতু আমাদের ফ্যাট দরকার উইথ ভিটামিনস, আমরা তো চাইলে এর চেয়ে বেটার তেলটাও ব্যবহার করতে পারি, যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা শুধু অলিভ অয়েল যেটা। আসলে এইটা হচ্ছে আমরা সবসময় ফোকাস করি যেটা সবসময় অ্যাভেলেবেল আমাদের হাতের কাছে থাকবে, সেই সাথে হাতের কাছে থাকার পাশাপাশি আমাদের ইকোনমিক কন্ডিশন ওয়াইজ আমাদেরকে একটু আর্থিক সামর্থ্যের ব্যাপারটা সামর্থ্য অনুযায়ী important কিন্তু এখানে। এখানে ঢাকা দিয়ে আমাদের দিচ্ছি আপু। খাবার গ্রহণের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্সই রাখে। যাচ্ছে না। ওগুলো দিয়ে দিতে হ্যাঁ, যাচ্ছেন। হ্যাঁ, ক্যাপসিকামগুলো দিয়ে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যেহেতু সয়াবিন অয়েলটা আমাদের হাতের কাছে আছে, তো এটাই ব্যবহার করতে, বা কিন্তু সরিষার সয়াবিনের তেল। অতিমাত্রা ব্যবহারটাও তো আবার স্বাস্থ্যের জন্য হ্যাঁ, হানিকর। একেবারেই যতটুকু পরিমাণ দরকার সারা দিনে ততটুকু পরিমাণে ব্যবহার করবে। কিন্তু সমস্ত এই যে জায়গায় আপনি যেটা বলতে চাচ্ছেন যে অলিভ অয়েল বা আদার্স যে অয়েলগুলো আছে যে একটু কস্টলি, আমরা কিন্তু সেম পুষ্টি গুণাগুণটাই পাচ্ছি আমরা তেল থেকে, যদি আমরা সেটা পরিমাণ মতো ব্যবহার করি। আচ্ছা, ও আমার অলিভ অয়েল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এবং সয়াবিন তেল একই সোর্স। মানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা, সেটা তো অ্যান্টিঅক্সিডেন্টের একটা খুব ভালো সোর্স, হ্যাঁ। আর সেটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি কুকিংয়ে এতটা প্রেসক্রাইব করি না। হ্যাঁ, আমরা আচ্ছা। সবসময় বলে থাকি যে একটু সালাদ ওগুলোতে mix করে খেতে। হ্যাঁ, মিক্সড করে খেতে, তাহলে এর পুষ্টি গুণাগুণটা বজায় থাকে। বাট কুকিং এর জন্য ওই যে সয়াবিন অয়েল বা মাত্রাতিরিক্ত তাপ দিলে ওই হ্যাঁ, খাদ্যগুণটা থাকে না, নষ্ট হয়ে যায়। তো সয়াবিন অয়েল বেস্ট, বাট সেটা অবশ্যই লিমিট রেখে আমাকে ব্যবহার করতে হবে। আচ্ছা,
ফাহমিদা আপু, জি। এটাতে আমরা কি কি অ্যাড করতে পারি চাইলে বাসায়? চাইলে আমরা চিকেন, তারপর বিফ, বা সসেজ? তারপর সামুদ্রিক কোরাল মাছ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আলাদা সিদ্ধ করে পরে ওগুলো জাস্ট হ্যাঁ, বসিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ, কিমা করে। বুঝতে পেরেছি, নাইস। এবার ভাইয়া এটা ঢাকনা দিতে হবে। ঢাকনা দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। Thank এবার আমরা you. ওটা একটু রেডি করব। কালারফুল একটা ডিশ। রঙ্গনা, ওই পাতাটার নাম কি? এই যে ফুপির হাতে যে পাতাটা, এটার নাম জানো? না আমি এটার নাম চেয়েছিলাম লেটুস পাতা। লেটুস পাতার খাদ্যগুণ কেমন? লেটুস পাতা অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফাইবার খুব ভালো একটা সোর্স, সেই আচ্ছা। সাথে কিন্তু ওয়াটার কন্টেন্টটা অনেক বেশি এই আচ্ছা। লেটুস পাতায়। হ্যাঁ, তো নর্মালি যাদের কিন্তু পানি কম খাওয়া পানি হয়। কম খাওয়া হচ্ছে বা হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি যে ডিহাইড্রেশন যাদের হচ্ছে, শরীরটাকে হাইড্রেট রাখার জন্য কিন্তু আমরা সালাদ হিসেবে এই লেটুস পাতাটা খেতে পারি। আচ্ছা, তো আচ্ছা। আজকের এই যে রেসিপি উনি বানালেন, তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাচ্চারা কিন্তু সবসময় কালারফুল এবং ডেকোরেটেড সবকিছু খেতে পছন্দ করে। তো এটা যেটাতে কিন্তু ওরা অ্যাট্রাক্টেড হ্যাঁ হয়। অ্যাট্রাক্টেড হয়। তো এই ফুডের সাথে কিন্তু কিছুটা পাতা ওরা খাচ্ছে, যেটা কিন্তু ওদের ফাইবারও ওরা পাচ্ছে, সেই সাথে ওদের যে ডিহাইড্রেশনের যে বিষয়টা সেটা থাকছে না, এবং ভিটামিন সি পাচ্ছে, ভিটামিন এ পাচ্ছে, ভিটামিন বি কমপ্লেক্সটা পাচ্ছে। তো Right. খুব ভালো একটা সোর্স ফাইবারের। রেডি? আমাদের খাবার রেডি? জি ভাইয়া। ওকে রঙ্গনা, আমি তো আর সইতে পারছি না। চলো আমি আর তুমি আগে লেটুস পাতা ট্রাই করি। না, আগে খাবারটা ট্রাই করি। ফুপি বানাইছে না, তাহলে এটা ট্রাই করি। দাও তুমি একটা কামড় দাও, তারপরে আমি একটা কামড় দেবো। ডিচিয়া কেমন? একটা কামড় দাও, অল্প করে, একটু করে। সাবাস, খুব ভালো লাগছে, খুব ইন্টারেস্টিং। সবারই ট্রাই করা উচিত। তুমি একটু খেয়ে দেখো একবার দেয়া। আমি একটু খাবো। থ্যাংক ইউ। ছোট্ট সোনামণিরা, এই ছিল আমাদের আজকের আয়োজন মজার টিফিন চা অনুষ্ঠানে। মজার একটা পিৎজা ফ্লেভারে, পিৎজা স্টাইল আমরা প্যানকেক খাচ্ছি। তোমরা বাসায় ট্রাই করো। আর তোমাদের কাছে যদি জানা থাকে কোনো সেরা মেনু, তাহলে তাড়াতাড়ি আমাদের এই ঠিকানায় যোগাযোগ করো আমাদের অনুষ্ঠানে আসার জন্য। প্রযোজক মজার টিফিন চাই, একুশে টেলিভিশন লিমিটেড, 10 কাওরান বাজার, ঢাকা 1215। ফোন 81899110 থেকে 19 পর্যন্ত। ইমেল mojartiffinchai@ekushe-tv.com। আমরা অ্যাড্রেসটা জেনে নিলাম। দেখা হবে নেক্সট উইক নতুন কোনো ছোট্ট সোনামণির সাথে, নতুন নতুন মজার মজার টিফিন নিয়ে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, বেশি করে লেটুস পাতা খেও। রমন, আর কি খাবা তুমি?